সুজাত মনসুর ভাই, আমরা যেই কথাটা শুনে আসছিলাম, জল্পনা কল্পনা, যে ওই খালেদা জিয়াকে রাষ্ট্রপতি, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা, জামাতের আমির শফিকুর রহমানকে উপদেষ্টা করে এরকম একটা জাতীয় সরকার তৈরির, এইটার তৈরি করতে গেলে তো প্রেসিডেন্টকে তো অপসারণ করাই লাগে, সংবিধান তো স্থগিত, সংবিধান তো বাতিলই করা লাগে একরকম। তো আসলে কি এনসিপির যে কথা বা এনএসআর যে রিপোর্ট, যেটা হায়দার ভাই একটু আগে বললো, গতিটা কি ওই দিকেই যাচ্ছে এরকম মনে হয়? আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমি আপনার চ্যানেলে বহু আগে বলেছিলাম আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য। আমি বলেছিলাম আপনার চ্যানেলে আরেকটি মুক্তিযুদ্ধ, লড়াইটা তো পরিষ্কার। এখানে আমি এনএসআই রিপোর্ট পরে আসতেছি, জুলাই সনদ হবে কি হবে না পরে আসতেছে। এটা তার ওই যে রাশে যে বলেন এইটা জুলাই সনদ বলেন, যেটা রক্ষা কবচ, এইটা না হলে এদের কেউ বাঁচতেছে না, কেউ বাঁচতেছে না। কিন্তু জুলাই সনদটা করলেই তো হবে না। আমার ইচ্ছা পাগলে যে ঢাকায় একটা মুক্তাঙ্গন করা হয়েছিল না বক্তৃতা দেওয়ার জন্য, ওই যে ইয়ের পাশে বিজয়নগর ওইদিকে না, সেখানে যে ইচ্ছা আবার একটা বক্তৃতা করতে পারতো, ওইখানে তারা যদি একটা পাগল বলে আমি এটা ঘোষণা করলাম, সেটা তো জনগণের মেনে নিয়ে হতে হবে। যে ইচ্ছাই এই যে যার কারণে গভর্নমেন্ট কিন্তু এটা আটকাইছিল, এই কারণে তারা ঘোষণা করলে কিন্তু হচ্ছে না। সকলের সম্মতিতে জুলাই সনদ না হয়, এইটাকে শুধু সংবিধানের প্রতিস্থাপন যদি করতে হয়, তাহলে এখানে ঐক্যমত আসতে হবে। যার কারণে বারবার ওরা চেষ্টা করতেছে। প্রথমত তারা ঘোষণা তো যে কোনো সময় করতেই পারে। এই 3 তারিখে রিপোর্টটা কারেক্ট। তারা কিন্তু 3 তারিখে এই যে রোড মার্চ শুরু করছে, 3 তারিখে কিন্তু তারা তারিখটা দিচ্ছে, অগস্টের তারিখে ঢাকায় তারা সমাবেশ করবে। তাদের ধারণা, আমি বলছি, এই যে তারা গত 1 বছর আগের জুলাই আন্দোলন আর এখনকার তাদের যে জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা, মানুষ তো আর নেরা বেলতলা একবারই যায়, নেরা বারবার বেলতলায় যায় না। আপনি কি মনে করেন ওরা ঢাক দিলেই বঙ্গভবনে সারা দেশের মানুষ জমা হয়ে যাবে? ভাড়া করা মানুষ যারা করতে পারে ওই জায়গায়, যে ওইখানে এখন গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, আর্মিকে সিদ্ধান্ত নিতে হবে। এই জায়গায় যে একটু আগে আমি আপনার সাথে কথা বলতেছিলাম যে চুপ্পু সাহেব যদি রিজাইন করে, তাহলে যে সাংবিধানিক সংকটটা দেখা দিবে, এই সাংবিধানিক সংকট যখনই দেশে দেখা যায় তখনই একমাত্র সেনাবাহিনীর ক্ষমতা নেই, আর কারোর ক্ষমতা নেই। এই সংবিধান যদি আজকে বাতিল হয়ে যায়, তাইলে ইউনূসের গভর্নমেন্টের থাকতেছে না। তো এই সংবিধানের অধীনে শপথ দিয়েছে রাষ্ট্রপতি, কিন্তু ওই যে রাষ্ট্রপতি নিয়োগ, এটা কিন্তু ওই যে ইয়েতে আপনার রেফারেন্স অনুযায়ী, রেফারেন্স যেটা ওরা নিয়েছে হাইকোর্টে সত্য, কিন্তু ওইখানে লেখা আছে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে। এই গভর্নমেন্টকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে এই ইমার্জেন্সি, দেশের এই অবস্থার কারণে ইমার্জেন্সি ভিত্তিতে দেশটা তো চালাইতে হবে। নিয়োগ, ওই যে ইউনূস বললো না যে ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররা তো নিয়োগ দেয় না, আইনত কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। এটা কোনো নির্বাচিত সরকার না। যখন নিয়োগকর্তা যদি না থাকে, তাহলে তো আপনার প্রতিষ্ঠিত কর্মচারী থাকতেছে না। সংবিধান না থাকলে আপনার এই সেনাবাহিনী থাকতেছে, সেনাপ্রধান থাকতেছেন না, কিছুই থাকতেছে না। সুতরাং 3 তারিখে যদি এইটা তারা করতে চায়, তাহলে ওইখানে লড়াইটা হয়ে যাবে। এখন এখানে লড়াইটা হবে, কিন্তু গভর্নমেন্টের সাথে তার লড়াইটা হবে। হয় গভর্নমেন্ট তাদের খবর দিতে হবে, তারা তো আরেকবার চেষ্টা করছিল, গণভবনে ঘেরাও করছিল না, তো আর্মি কিন্তু সেটা প্রতিহত করছে। হয় আর্মি তাদেরকে যদি ওয়াকওভার দিয়ে দেয়, তাই লড়াইটা হবে না, না তোমার লড়াইটা হবে। তবে জনগণ পাবে না। ওই যে কয়েক হাজার নিয়ে আসবে পয়সা দিয়ে, পয়সাওয়ালা লোক দিয়ে, ভাড় দিয়ে আন্দোলন হয় না। সুতরাং এইটা আমি মনে করতেছি না তাদের কিচ্ছু সফল হবে না যদি মিস্টার ওয়াকারুজ্জামান ওদেরকে ওয়াকওভার না দেয়। সবকিছু ওয়াকারের উপর নির্ভর করতেছে, সবকিছু ওয়াকার। 3 তারিখের বিষয়টা বিশেষ করে। আর এই যে বিএনপি বলে অন্যান্য রাজনৈতিক দল যারা, তারাও যে অত সহজে
এটা মেনে নিবে আমার মনে হয় না। এই যে পিনাকি যেটা দিয়েছে সেটা প্রস্তাবটা তার মানেটা হচ্ছে আবার উস্কাচ্ছে তাদেরকে। মূল উদ্দেশ্য হচ্ছে খালেদাকে রাষ্ট্রপতি করে প্রধান উপদেষ্টা ইউনূসের জাতীয় সরকার। জাতীয় সরকারের কোনো এই সাংবিধানিক কোনো বিধানই নেই ভাই, তাহলে আপনাকে নতুন করে আবার ওই ঘোষণায় যেতে হবে। এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে নির্বাচন দিতে হবে যদি বৈধ করতে হয়। আপনাদের মধ্যে পঞ্চম সংশোধনী, জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী কিন্তু না, জাতীয় সরকার হইতে গেলেও তো নির্বাচিত যেই সংসদ সদস্যরা আছে, যে দলগুলো ভোটে নির্বাচিত হয়ে আসে, ওরা মিলে কোয়ালিশন করে। সংকটটা কোন জায়গায়? জিয়াউর রহমান যে পঞ্চম সংশোধনী করেছিল সেইটা কিন্তু হাইকোর্টে বাতিল হয়ে গিয়েছে। সুতরাং যদি সংবিধান মোতাবেক, যদি জাতীয় নির্বাচিত সংসদ দ্বারা কোনো কিছু অনুমোদিত না হলে সেটা বৈধ হয় না, হতে পারে না। সংকটটা এই জায়গায়, লড়াই তো হবেই। আর যে লড়াই বলছিলেন মুক্তিযুদ্ধ, দুইটা পক্ষ বলছিলেন, পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি পরিষ্কার এই জায়গায়। ৭১ থাকবে, লড়াইটা এই জায়গায় চলে আসছে, কোনো ইয়ে নাই। প্রয়োজন সশস্ত্র যুদ্ধ হবে, ঘরে বসে থাকার সুযোগ।